আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, হায়রে মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক না? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নাই শুধু খাওয়া শেষ মধুপ্রাণ। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তেমন কি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাইক সাইলেন্ট, আপনার মাইক ঠিক করেন, আমি কথা বলতে পারবো না যে অবস্থা মাইকের। লা ইলাহা, মোহব্বতে সবাই লা ইলাহা। এখান থেকে 6 মাসের শিশু নাই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মারহাবা। লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই। হাই হাই নবী ছাড়া উপায় নাই। নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমুবাল। সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 19তম অধিবেশনে তাফসিরুল কোরআন মাহফিল ও হালকা জিকির। আকাশ নতুন, আকাশ তারা নতুন পাড়া, বকুলের বাড়ি। এ কোন বাড়ি? বকুলের বাড়ির নিকট আকাশ তারা বগুড়া। আপনার জেলা কোন জেলা? কথা বলেন না, কোন জেলা? আপনারা ঘুমান, ঘুমাইলে চলে যান।
আমি একে ওয়াজ করবো, আমি একেই 1 ঘন্টা করে চলে যাবো, আপনারা যদি কথা না বলেন চলে যান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শহর বিএনপি ও সহ সভাপতি 20 নং ওয়ার্ড বগুড়া আছেন, উনি আছেন। দেখ আল্লাহ পাক ওনাকে এই মাহফিল উসিলা কবুল করুক, আমিন। আজকে মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ এটিএন এম খাইরুল ইসলাম পান্না আছেন, বিএনপি বিশিষ্ট দলিল লেখক, সদর রেজি অফিস বগুড়া নিবাস মার্শাল। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুস্তম আলী আছেন, উনি দেখ আল্লাহ পাক ওনাকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম তৃতীয় বক্তা আলোচনা করেছেন হাফিজুল মাহরুফ, শিক্ষক, জামিয়া মাদানিয়া, আমুরডা, ঢামপাল, সিলেট। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুক, আমিন। চমৎকার আলোচনা করেছেন। আজকের মাহফিলে যিনি বিশেষ মেহমান, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমারই প্রিয় ভাই, ফেসবুক ফ্রেন্ড বন্ধু, উনি আমাকে দাওয়াত করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা ফিরেজ কবির সিদ্দিকী, দিনাজপুর। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুক, আমিন। আপনারা বুঝেন নাই, মানুষ আসে না, হুজুর কিন্তু চমৎকার কথা বলছিলেন মা বাবা নিয়ে, শুনছেন? আপনারা কথা বলেন, শুনছেন? যারা আসে নাই তারা বুঝে নাই, যারা আসছে তারাই কিছু বুঝেছে। আজকের মাহফিলে আমি ছোট মেহমান এবং আপনাদের ছোট ভাইয়ের মতো আমাকে প্রধান মেহমান রেখেছেন। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিল বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বিন্দু, সামনে ভূমিষ্ঠ শ্রোতা ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, স্টেজে মুরব্বী নিয়ে যান, পর্দার আড়ালে শ্রদ্ধে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জোরে বলতে হবে, কেমন আছেন? ভালো আছেন এটা প্রমাণ দিতে পারবেন? দেখি সবাই বলবো, আমি বলবো নারে তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনারা এখনো ঘুমে হয় নাই, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। আল্লাহ শুনছেন? কথা বলেন, শুনছেন না? বকুলের বাড়ির মাহফিল, এটা তাফসীর মাহফিল। আগামী দিন এই মাহফিলে আপনি আর আমি থাকতেই পারি, নাও থাকতে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই জন্য সে মহান মনিবের শুকর আদায় করি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীর। আপনার মুখে বসে আছেন শিশু বাচ্চা, হামদান কাসীর তাইয়িবান মুবারাকান ফিহি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন, লাকাল হামদু বিল ইসলাম। শুকরিয়া আদায় করেছি কার? জোরে বলতে হবে, কার? যতদিন বেঁচে থাকেন শুকর আদায় করবেন কার? কোন ব্যক্তির, কোন নেতার, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন এমপি, কোন গোলাম প্রশংসা আদায় করবো একজনের। তিনি কে? وَكَانَ حَقٌّ عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। হে বগুড়া জেলার ভাইয়েরা, হে ইমানদার মুমিন, আল্লাহর গোলাম, হে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হাবিব আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষদের জন্য আমি আল্লাহ সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার মুমিন বান্দার জন্য, আমার ইমানদার বান্দার জন্য, তাকওয়াবান বান্দার জন্য, মুসলমান খাঁটি আল্লাহওয়ালার জন্য আমি আল্লাহ সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, আজ ময়দানে মানুষ নাই, যে ডিলি ড্যান্সের আয়োজন করা হতো, গানের আয়োজন করা হতো, মানুষের অভাব হতো, নারী পুরুষ ঠেললে ঠেলা যেত। আজ সমাজের ভিতরে কোরআনের মাহফিল করা হয়, মানুষ নাই, মানুষের অভাব। ইসলামের দাওয়াত দেওয়া হয়, কোরআনের দাওয়াত দেওয়া হয়, দিন প্রচার করা হয়, দিনের দাওয়াত দেওয়া হয়, মানুষ হয় না কেন?
মানুষ জাহিলিয়া যুগের মতো হয়ে গেছে, মানুষের ঈমান দুর্বল, আমলও নাই। যদি আজকে বলতো এই যে বকুলের বাড়িতে একটা তাফসীর মাহফিল হচ্ছে, এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবা, পিছন দিয়ে তাকাও, তোমার আর জিন্দিগির সময় নাই। ইমানদার, ঈমান আনো, সৎকর্ম করো, ভালো কাজ করো, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, কোরআনের প্রতি ঈমান আনো, ফেরেশতার প্রতি ঈমান আনো, তুমি তাকওয়াবান মুমিন হতে পারবা। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, ঈমানদাররা দুনিয়া চায় না, দুনিয়ার বাড়ি চায় না, গাড়ি চায় না, শুধু পরকাল। পরকাল কেন আজকে শুয়ে গেল? এই মুহূর্তে ডাক চলে আসলে পৃথিবীর কোন স্ত্রী, পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন ব্যক্তি কাজে আসবে না। আসবেনি, কথা কন্যা আসবেনি। অনেক ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে দাঁড়িয়ে আছে, বাড়িতে কত সুন্দর ভাবির সাথে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে। এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিলের আমার ভাইয়ের খবর নাই। ঠিক না? আমার ভাই তবররা কখন দিব তখন রেডি হয়ে আসবে। আসেনি এরকম? কথা কন্যা আসেনি? আমার যুবক ভাই মোবাইল নিয়ে রাস্তায় গার্লফ্রেন্ডের সাথে মেসেজে শর্টিং করে, মোবাইল টিপে। যদি দুনিয়ার কথা হয়, কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, আমার যুবক ভাই থেকে ভালো না। আমার ভাই ইহুদিদের দালাল হতে চায়, ইহুদিদের অনুসারী হতে চায়, ইহুদিদের বন্ধু হতে চায়, মুমিনদের বন্ধু হতে চায় না, আল্লাহর খাঁটি বান্দা হতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, সবার পৃথিবীতে কোরআন শোনার জন্য আল্লাহ কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হাবিব জানায়া দেন, আমি আল্লাহ ভালো মানুষদেরকে ভালো কাজ দেই, খারাপ মানুষদেরকে খারাপ কাজ দেই। ভালো কাজে মানুষের সবার আশা কবুল হয়, হয়নি? কথা কন্যা হয়নি? প্রিয় ভাইয়েরা আমার, এই জমানাটা জালিমদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। এর দুনিয়ার মানুষ। আমি মুফাসসির নয়, আমি কোনো আলেমও নই, আমি একজন সাধারণ মানুষ। আমাদের কত মুফাসসির বাংলার জমিন থেকে 50 বছর কথা বলে, জালেমদের কাছে ভালো হতে পারে নাই। আমার প্রিয় মুফাসসিরদেরকে সুই দিয়ে শহীদ করা হয়েছে। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম থাকবে, দিন থাকবে, পৃথিবী থাকবে, জালেম থাকবে না, জালেম পালাইবার ক্ষমতা থাকবে না, জালেম পালাইবার ক্ষমতা রাস্তা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরে, আমি মুমিনদের জন্য সাহায্য করব, মুমিনদের জন্য আমি আল্লাহ উঁচু সম্মান দিব। পৃথিবীর কোন জালেম মুমিনদেরকে অসম্মান করে নিজে সম্মানিত হতে পারে না। পারেনি? কথা কন না। আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান পাবে। আল্লাহ বলেন, বান্দা, এই চেয়ারে বসার জন্য সবার যোগ্য হয় নাই, সবার যোগ্য আলেম হয় না। ভালো মানুষ ভালো কথা বললে, ভালো কাজ করলে তার পিছনে শত্রুর অভাব হয় না। কথা কন না। সমাজে যত ভালো সাজবেন, মানুষের কাছে খারাপ আছে না নাই? মানুষের যত উপকার করবেন, আপনার পিছনে গীবত আসেনি? কথা বলেন, আপনার রাগ হন। প্রিয় ভাইয়েরা আমার, যত মানুষের কাছে ভালো হতে চাইবেন, মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি তাকে ভালো মনে করেন, ভালোবাসেন মন দিয়ে, অন্তর দিয়ে, কিন্তু ওই ভাই আপনাকে মন দিয়ে ভালোবাসে না। আপনি ভাইয়ের উপকার করেন, ভাইকে সম্মান করেন, তাজিম দেন, ওই যেই ভাইকে ভালো মনে করবেন, ওই ভাই পিছে পিছে আপনার শত্রু দামি করবে। আসেনি? সমাজের কোন লোক আসেনি? রহিম মিয়া ভালো, রহিম মিয়া একমতার ভালো না কেউ নাই। সামনে এত বড় পীর সাহেব, পিছনে দেখা যায় আমার ভাই মুনাফেক। আসতে কই, সামনে সব ঠিক,
পিছনে গেলে আমার ভাইয়ার ভালো না। হুজুর লক্ষ্মীপুর থেকে আসছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর বয়ান করছে। সামনে হুজুরের সামনে পিস পাশ, নিচে দিয়ে সদের ঘাট। কথা কন প্রিয় ভাইয়ের আমার, নবীদের জবানায় মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার গীবত। এরকম মুসল্লি আসেনি? আমার এমন মুসলমান ভাই নামাজও পড়ে, যাকাতও দেয়, হজও করে, দান খয়রাতও করে, সব ভালো। দেখা যায় মসজিদে গিয়ে আমার যারা চুপ থাকে, বাহিরে গেলে গীবত শুরু হয়ে যায়। নিজের ঘরের বউ যে বেপর্দা সেইটা দেখে না, অমুকের বউ পর্দা করে না, নিজের ছেলে যে বোতল খায় সেটা দেখে না, আরেকজনের দোষ গায়। কথা বলে আজ পর্যন্ত পাইলাম না হুজুর আমার এই সমস্যা। আমার ভাই আরেকজনের দোষ শুধু খোঁজে। আপনাদের জমা এই এলাকায় আসেনি? জোরে কইেন। নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ শুধু টোগায়। হুজুর কেমনে আড়ে, হুজুর কেমনে খায়, ওই ভাই কেমনে চলে। নিজের দোষের যে অভাব নাই সেটা দেখে না, নিজেরটা 16 আনা আরেকজনেরটা 1 আনাও সে বুঝতে চায় না। আছে না? নিজেরটা 16 আনা আরেকজনেরটা 1 আনাও মন চায় না। প্রিয় ভাই আমার, এই জমানা নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। এই দুনিয়ার গোলাম, যাররা যাররা আমি আল্লাহ হিসাব নিব। আমি আল্লাহর কাছ থেকে পালাবার ক্ষমতা নাই। দুনিয়ার জালেম হোক, দুনিয়ার আজরাইল হোক, দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট হোক, আমি আল্লাহর কাছ থেকে জবাব না দিয়ে বান্দা যেতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো সবাই আল্লাহর গোলাম। পৃথিবীর কোনো কারো গোলামি করি না, দাসত্ব করি না। আমরা গোলামি করি একজনের, তিনি কে? জবান খুলে বলতে হবে কে? এই জন্য 2 হাত দিয়ে আল্লাহকে দেখায়া দে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর কেউ নাও দেখলে আমার রব দেখে, পৃথিবীর কেউ নাও শুনলে আমার আল্লাহ শুনে। আল্লাহ পাক বলেন, হাবিব জানায়া দে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না? সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা আমার, এ ময়দান থেকে একবার সুবহানাল্লাহ যদি বলা হয়, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বান্দার আমলনামায় 10টা গুনাহ মাফ করে দিয়ে বান্দার আমলনামায় 10টা নেক লিখে দাও। একটা নেকের ভিতরে 70 রকমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন গুনাহ, কবিরা গুনাহ মাফ করবে। জীবনে জেনে শুনে গুনাহ করছে, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন নেতা গুনাহ মাফ করার ক্ষমতা নাই। আল্লাহু গফুর রহিম। সেকেন্ডের গুনাহ, মিনিটের গুনাহ, ঘন্টার গুনাহ আমি আল্লাহ মাফ না করলে পৃথিবীর কোন বৈজ্ঞানিক পর্যন্ত গুনাহ মাফ করতে পারবে না। একমাত্র একজন পারবে, তিনি কে? জবান খুলে বলতে হবে আরো আস্তে, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের প্রতারণাতে বাঁচিবার জন্য আল্লাহর নিকট আশ্রয় চাই। পৃথিবীর কোনো ভাই আশ্রয় দিতে পারবে না, ক্ষমা করতে পারবে না, রিজিক দিতে পারবে না। একজন দিতে পারবে, তিনি কে? যুবকরাই ইসলাম কায়েম করবে। আজ যুবকেরা সমাজে নাই,
কথা কন না। যুবকরা শুধু মোবাইল তাদের আপনজন, এই গজবের মোবাইল ইমান আমল সব জিন্দিগি শেষ। মোবাইলের জন্য কত যুবকের জীবন চলে গেছে। এরে ভাই, মোবাইল তোমার আপন না, যিনি আপন তিনি কে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি মনের অন্তরের খবর জানেন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ব্যক্তি জানে না, জানেনি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমন না করলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত? যেই নবী না আসলে আমরাও আসতে পারতাম না, ঠিক না? যেই নবী উম্মতের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, মায়ের জন্য রহমত, গাছের জন্য রহমত, আল্লাহর নবী 63 বছরের জিন্দেগি এই দুনিয়ায় ছিলেন কয় বছর? কথা বলতে হবে, জোরে কর না। কি ভাই জানো নাই? 63 বছর। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী জন্মস্থান মক্কায়। মক্কা থেকে মদিনা হিজরত করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে হরিণ পর্যন্ত সালাম দেয়, যেই নবীকে চন্দ্র সূর্য পর্যন্ত ছায়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জিবরাইলকে বলেন, হে জিবরাইল ভাই, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আমি জানি না। একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলেন, জিবরাইল ভাই তোমার বয়স কত? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল হলো প্রথম ফেরেশতা। প্রসিদ্ধ ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে জোরে কর না। প্রিয় বন্ধুগণ আমার, হে জিবরাইল ভাই তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি জানি না। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করলেন, আমি জানি না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আমি বলতে পারবো না আমার বয়স কত, কিন্তু আসমানের ভিতরে আমি একটা তারা নিজের চোখে 72 বার দেখেছি। আল্লাহু আকবার। কয়বার? আরো আসতে কোন, কয়বার? আমার চোখে 72 বার একটা তারা দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হে নবী রাহমাতাল লিল আলামিন আমি জানি না আমার বয়স কত। ইয়া রাসূলুল্লাহ, হে নবী 72 বার একটা তারা আমার চোখে, নিজের চোখে দেখেছিলাম, এখন আর দেখি না। আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভের ভিতরে একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আসমানে তারার মতো ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার মায়ের গর্ভের ভিতরে একটা নূর দিয়েছেন। এই নূরটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, যে নবীকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। কাফেররা দেখেছেন, ইহুদি নাসারা খ্রিস্টান না দেখো ঈমান এনেছি, ঠিক কিনা? যেই নবীকে কাফেররা দেখেছেন, বেঈমানরা দেখেছেন, এমন নবীর উম্মত হলাম। যেই নবীকে না দেখো ঈমান এনেছি, সেই নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। লিল্লাহি তাকবীর। ভালো যদি বাসতে হয় নবীকে পাইছো, বলতে হবে সবাই,
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। মন যদি দিতে হয় নবীকে দিও, আমার দুঃখ কষ্ট যেত না, হায় হায় আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, ঠিক কিনা? সেই নবীজির মহব্বতে দুরূদ পড়ে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। বাইরে মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, আল্লাহু আকবার। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা, হাই হাই এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা। হাই হাই উম্মতেরই পাগল নবী, ভাইজান উম্মতেরই পাগল নবী, মনে রাখিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। বাইরে মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেড়েতে নবী দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে, আল্লাহু আকবার। চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে। হায় হায় উম্মতেরই পাগল নবী, ভাইরে উম্মতেরই পাগল নবী, মনে রাখিও ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। বাইরে মন যদি দিতে হয় নবীকে দিও, আল্লাহু আকবার। মন দিবেন কারে? কথা কন না, কারে? প্রাণ দিবেন কারে? জীবন মরণ হায়াত সব আল্লাহর জন্য। কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী দুজাহানে বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সৃষ্টি করা না হলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত না। আল্লাহ পাক জানায় দিন, হাবিব যদি আমাকে পেতে হয়, আমাকে ভালোবাসতে হয়, আমার নবী ইত্তেবা করতে হবে, ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ কইলেন। প্রিয় ভাইরা আমার, যেই নবী পৃথিবীতে শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সর্বশেষ নবী পাঠাতেন, আল্লাহ হযরত ওমরকে নবী পাঠাতেন, কিন্তু নবী পাঠাইয়া দিলেন সর্বশেষ নবী, আর পৃথিবীতে আগমন হবে না। আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, যেই নবী মক্কার জমিনে 3 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন গোপনে। সুবহানাল্লাহ কন্যা, কয় বছর? 3 বছর। আর 10 বছর জেল খেটেছেন। এই জন্য উম্মতের জন্য জেল খেটা সুন্নাত। সুবহানাল্লাহ কইলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য যেই ব্যক্তি কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আমরা ইমানি দায়িত্ব জায়গা থেকে রেডি হতে পারবো নি? কথা কন না, পারবেন? এটা হলো মুমিনদের জন্য দায়িত্ব। এই দুনিয়ার গোলাম, ভালো কাজে উপদেশ দিবা আর খারাপ কাজে না। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না, হালালকে হালাল, হারামকে হারাম, ঠিক কিনা? এর দুনিয়ার মানুষ, নমরুদ বড় মানুষ ছিল, আবু জেহেল ছিল, উতবা সাইবা ফেরাউন ছিল। এরা চলে গেছে, কিছু নাতিপুতি সমাজে ঘুরে বেড়ায়। কথা কইেন। প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি আমার দেশের জন্য একটা নিয়ামত। সবাই আজহারি হতে পারে না, সবাই ডক্টর হতে পারে না। জনপ্রিয় কমছে না বাড়ছে? কথা বলেন না। তার মাহফিলে হাজার হাজার মানুষ দেখে মানুষের মাথা ঠিক না। একজন ভাই, তিনি মনে হচ্ছে সম্ভাবনা পীর, সাদিকুর রহমান, উনি বলেছেন ডাক্তার মিজানের যদি কল্লা কাটতে পারে তাকে 10 লক্ষ টাকা দিবে। নাউজুবিল্লাহ কইলেন। সে আমার ভাই, সে কোরআনপ্রেমিক। আমরা জানাই রাষ্ট্রকে তাকে গ্রেফতার করা হোক, ঠিক কিনা? এই ময়দান থেকে ঘোষণা জানাই,
সাদিকুর রহমান ভাইকে গ্রেফতার করা হোক অতি শীঘ্রই, এটা মুমিনদের দায়িত্ব। সুবহানাল্লাহ কন্যা। পৃথিবীতে আজহারিয়ার আসবে না, ডক্টর এনায়েতুল্লাহ আসবে না, আল্লামা সাইদিয়ার আসবে না, ঠিক কিনা? আমার প্রিয় মুফাসসির, আমার জেলারি, যিনি মারা গিয়েছেন, ডক্টর লুৎফুর রহমান, নাম শুনছেন? বলছেন মিজান বাংলার জমিনে বীরের বেশে আসবে, সে বীরের বেশে আসছে আলহামদুলিল্লাহ। বলছে জালেমরা পালাইবার জন্য পায়খানা রাস্তা খুঁজে পাবে না, ঠিক কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, জালেমরা বত অনেক নিজেদেরকে নিজেরা পণ্ডিত মনে করে। আল্লাহ বলেন, এই দুনিয়ার ইমানদার তোমার চেয়ে আরো কত পণ্ডিত জায়গা বসে আছে, আছে না নাই? এরা চাই কোরআনের দাওয়াত বন্ধ করে, ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে। আমরা তো এখন ময়দান থেকে মন করে কথা বলতে পারি, জালেমদের জন্য ময়দানে সঠিক কথা বলতে পারি নাই। কথা বলেন না? মাহফিলে আসলে 244 দ্বারা জারি, এই কোরআনের ময়দানে আর কোন 244 দ্বারা জারি হতে পারবে? কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, ইসলাম চলবে, দেশ চলবে, কোরআন দিয়ে পৃথিবী চলবে। কোন জালেমকে আমরা কথা বলতে দিব না, ঠিক কিনা? প্রয়োজনে কোরআনের জন্য জীবন আমরা বিলিয়ে দিতে পারবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যিনি সারা বিশ্বে 50টি রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছে, 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, কোন জালেমের কাছে মাথা নত করে নাই। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জালেমরা মরা মানুষকে ভয় পায়, কথা কয় না? মরা মানুষের কবরটাও ফুলুস দিয়ে পাহারা দেয় নাই, কথা কন না? প্রিয় ভাইয়েরা আমার, জালেমরা জানে এই দুনিয়ার মানুষ আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। আল্লাহর মাইর হলো সবচেয়ে বড়, ঠিক না? আল্লাহ যাকে ছেড়ে দেয় তাকে ছেড়ে দেয়। ফেরাউন বলছে আমি হব খোদা, এমন খোদার ঘরে খোদা এখনো মিশরের জাদুঘরে খোদা শুয়ে আছে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকা সবাই ঘৃণা করে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি ফেরাউন নাই, আবু জেহেল নাই, সমাজে কিছু নেতা পণ্ডিত আছে, রাতে পাও ধুয়ে ঘুমায় না, বড় নেতা সাজে। কথা কন না? রাতে পাও ধুয়ে ঘুমায়, গোসলে কয় ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ, জানবে না সে বড় নেতা আসেনি। কথা কইন। নেতা হতে হবে হযরত উমর মতো, উসমানের মতো, নেতা হতে হবে সাহাবীদের মতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী দুজানে বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে মারো, আমাকে কাটো, কিন্তু আমার থেকে ইসলামের প্রচার বন্ধ করতে পারবা না, দ্বীনের প্রচার বন্ধ করতে পারবা না। হযরতে আবু বকর আমার রাসূলের প্রিয় সাহাবী এবং শ্বশুর, সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা, কি কথা কন না? বাবা। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আবু বকর দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন, আসার পরে জালেমদের কাছে বন্দী হয়ে গেল। কাবাঘরের সামনে এসে একটা হুজরাখানার ভিতরে চাপা দিল। বলো হযরত আবু বকর, এই ভাই ওয়াজ করতেছেন কেন? মানুষ কম, তাও আপনারা কথা বলেন। হে আবু বকর, দ্বীনের দাওয়াত ছাড়, ইসলামের দাওয়াত ছাড়, মুহাম্মদকে নবী মানিস না। মুহাম্মদকে নবী মানলে দ্বীনের প্রসার বেড়ে যাবে, দ্বীনের ইলাহি বেড়ে যাবে, দ্বীনের জন্য মানুষ জীবন দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মতো যদি একজন সাহাবী থাকতো, পৃথিবীর কোন জালেম কথা বলতে পারতো? জিহ্বা টেনে ছিঁড়ে মেরে ফেলাইতো, ঠিক কিনা?
যে উমর রাস্তা দিয়ে হাঁটতে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে উমর হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তান আর। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের সামনে দিয়ে আসতেছে। আসার পরে কাফেররা তাকে একটা রুমের ভিতরে বন্দি করলো, মারপিট করলো। দরজা যখন খুলতে তিনি বের হইল, নাকটা চাপা দিল। নাকটা চাপা দেওয়ার পর তিনি রব থেকে বিচার দিলেন। আল্লাহু আকবার। বলল, আজকে যদি হযরত আবু বকরকে না মেরে অত্যাচার না করে মুহাম্মদকে করতাম, কই খবরদার তোরা আমাকে বল, আমাকে কো, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বলিস না। আল্লাহু আকবার। যদি নেতায় জুতার বাড়ি খায়, নেতার সামসারা কইব আমার কি হইছে, কথা কন না। নেতায় পালায়া গেলে নেতার লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি আসলেন। ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, আপনাকে আর মক্কার জমিনে রাখা হবে না। আপনার উপর জানি কোনো বিপদ আসে, কোনো বালা মুসিবত আসে। ইয়া রাসূলুল্লাহ, এগো নবী, এই মক্কাতে আপনাকে আর রাখা যাবে না। যদি আপনার কিছু হয়, আমরা জিন্দা অবস্থায় মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমরা থাকা অবস্থায় আপনার গায়ে একটা তীর পড়তে দিব না। প্রিয় ভাইয়েরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি প্রয়োজন হয় নিজের জীবনকে শহীদ করব, কখনো রাসূলের গায়ে একটা তীর মুবারক পড়তে দিব না। সুবহানাল্লাহ কইলেন না? তীর মারতেছেন, হযরত আবু বকর জড়িয়ে দিয়ে বললেন, কাফেররা রে, আমাকে মার, আমাকে মার, আমার রাসূলের গায়ে যেন একটা তীর না পড়ে। যদি একটা তীর আমার রাসূলের গায়ে পড়ে, তোদেরকে জীবিত অবস্থায়, জিন্দা অবস্থায় শেষ করে দিব। আমার নবীর উপর যেন একটা তীর নাও দ্বিতীয়বার পড়ে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, হযরত আবু বকর পৃথিবীতে কোন সাহাবীকে কিছু দিতে পারতেন না, না পারতেন, শুধু পানি দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়েও তাদেরকে মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ কইলেন। আর আমার সমাজে মেহমান আসলে ভয় পায়, যে মেহমান আসে বিবির মুখ কালা, আর ছেলে মেয়েদের মুখ কালা। অনেক সময় দেখবেন সবাই রাগান্বিত, মেহমান আসছে। মেহমান সুন্নাত, মেহমান আসা ভালো। রাসূল মানুষকে রাস্তা দিয়ে হাঁটতেন, আমার রাসূল ঘর মুবারক নিয়ে দুধ পান করাতেন। সুবহানাল্লাহ। মিষ্টি পানি মুবারক মানে খাওয়াতেন, খেজুর খাওয়াতেন। আর আমরা মেহমান আসলে অনেকে রাগ হয়, অনেক স্বামীরা কো, বিবি রাগ করুন, এটা আমার আত্মীয়, বলেন না? কথা কন না, বলেন না? এটা আমার আত্মীয়, একদিনের জন্য আসছে। মনে করে ঘরের ভিতরে সব শেষ করে দিবে, আজকে গোশত রান্না করবে, অনেক কিছু বাজার থেকে আনবে। রাসূল মেহমান আসলে খুশি হতেন, আমরাও খুশি হব ইনশা। রাগ করেন মনে হয়? প্রিয় ভাইয়েরা আমার, বললেন, আবু বকর তুমি খাও না। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছি। আল্লাহর নবী পাহাড়ে চলে গেলেন, দেখলেন কয়েকগুলা ছাগল। এক রাখালকে বললেন, হে রাখাল, তোমার একটা ছোট্ট ছাগল দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জানি আপনি নবী, কিন্তু আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দিতে পারবো? এই রাখাল, একটা ছাগল দাও। বললি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি জানি আপনি মায়ার নবী, রহমতের নবী, জবানের শেষ নবী, আমি আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। মালিকের দরবারে গেলেন, হে মালিক, এই জবানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই পাহাড়ের ভিতরে একটা ছাগল চাচ্ছে। বলল, কোন ছাগলটা? কই, বলল, আমাকে ছোট্ট একটা ছাগল দাও। এই জবানার নবী, আমার নবী,
যেটা পছন্দ হয় সেটা নিতে বলো, তাকে না বলবা না, সে আমার নবী, মায়ার নবী, তাকে দাও যেটা প্রয়োজন। রাখাল মালিকের কাছ থেকে দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা প্রয়োজন হয় সেটা নেন, যেটা পছন্দ কর। রাখাল না না, তোমার মালিকের অনুমতি ছাড়া আমি নিতে পারবো না, তুমি যেটা খুশি হয়ে দাও। বললো এখানে অনেকগুলো বকরি আছে, যেটা পছন্দ হয় সেটা নেন। ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনার যেটা পছন্দ হয় সেটা নেন। আমার নবী যেটা একবার মোরামুত, যেটা একবার ছোট্ট ছাগল, ওই ছাগলটা নিলেন। নেওয়ার পর রাখাল একটা বাটি দাও। ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটা ছোট। বললো আমার সাহাবী হযরত আবু বকর 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, আমার ঘরে কোনো খাওয়া নাই, আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নেই, আমি আমার সাহাবীকে এখনো কিছু খাওয়াতে পারি নাই, আমার সাহাবী না খেয়ে আছে, আমি রাসূলের কলিজা অন্তরটা ফেটে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বললেন হে রাখাল একটা বাটি দাও। দেওয়ার পরে ওই ছাগলটা নিলেন, বিসমিল্লাহ বলে হাত দিলেন। আল্লাহর নবী হাত দেওয়ার সাথে সাথে ওই বাড়িটা দুধে পরিণত হয়ে গেল। বাড়ি দিয়ে সুবহানাল্লাহ, রাগ করছেন মনে হয়? সুবহানাল্লাহ বলতে পয়সা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এই বগুড়ার বন্ধুরা, যখন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী এটা একটা ছোট্ট ছাগল, কহিটা হলো নেয়ামত, যে আল্লাহ না খেয়ে থাকায় আবার ও আল্লাহ রিজিকের ফয়সালা করে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যখন দুধগুলা বাটি থেকে নিল, আবু বকর তুমি খাও। কত সম্মানিত বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন আগে, এই নবী আপনি মায়ার নবী, আপনি খান। আবু বকর রে আমি খাবো, যদি এই বাটিতে দুধ থাকে আমি খাবো, আগে তুমি খাও। হযরত আবু বকর বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করলেন। দুধের এক কোনাও, বাটির এক কোনাও কমে না। ইয়া রাসূলুল্লাহ আমার পেট ভরে গেছে, দুধগুলো কমে না। হে নবী এটা আবার কিসের নিয়ামত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রে তোর খাওয়া শেষ হলে আমি খাবো। আমার নবী যখন বিসমিল্লাহ পড়ে খাইলেন, দুধের বাটির ভিতরে আর কোনো দুধ নাই। নিয়ামত কার? ইন্নামা আমালু বিন-নিয়ামত, নিয়ামত দেওয়ার মালিক কে? হুজুর বলেন নাকি? ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনি আর যাবেন না, যাবেন না বলেছিলাম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে দুনিয়ার গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ সাহায্য করব, পৃথিবীর কোনো মানুষ পারবে না। আমি আল্লাহ ওমিক্রন দিব, মহামারী দিব, করোনা ভাইরাস দিব, আমি আল্লাহ পৃথিবীতে আযাব দিব, গজব দিব। এরে গোলাম, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে বাঁচাবার কোনো মালিক নাই। বলেন বিচার দিনের মালিক কে? ফুলসিরাতের মালিক কে? এই জবানার মালিক কে? দুনিয়া যার আইন চলবো তার, ঠিক কিনা? এই দুনিয়ার মাঝে কোন জালেমদের আইন হবে না। এরে দুনিয়ার গোলাম, জালেমরা চায় একে একে ইসলাম ধ্বংস করতে, কোরআন ধ্বংস করতে, আলেমদেরকে শেষ করতে। এরে দুনিয়ার গোলাম, আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না, আর যাকে ছেড়ে দেয় তাকে ছেড়ে দেয়। মালিকের মাল কঠিন মাল। এরে দুনিয়ার গোলাম শুনে নাও, কাবা ঘর ভাঙতে আসছিলেন আবাবিল পাখিরা, কিন্তু আবরার বাদশারা ভাঙতে আসছিলেন। যখন ভাঙবেন আব্দুল মুতাল্লিবের দায়িত্বশীল বলল, আব্দুল মুতাল্লিব তুমি চলে যাও, কাবা ঘর ভেঙে দিব। যখন কাবা ঘর ভাঙা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন
আবাবিল পাখি পাঠায় দিলেন, তৈরন আবাবিল। আল্লাহু আকবার। আবাবিল পাখি যখন পাথর মারা শুরু করলেন, সকল আবরার বাদশারা পালায় গেল। একজন শাহজাদি নারী, তিনি আবরার বাদশার যুদ্ধ করতে আসছিলেন, তিনি আটকে গেছেন, যেতে পারেন নাই, কিন্তু তাকে অসম্মানী করে লাঞ্ছিত করে নাই, তাকে আমানত সহিত রাখছে। কিন্তু আজকাল সমাজের ভিতরে আমানত নাই, আসেনি? আমানত নাই। আমার মায়েরও নাই, বোনেরও নাই। রে মা, তুমি হলো আমানত। তুমি ঠিক, দুনিয়া ঠিক, তুমি ঠিক নাই, দুনিয়াও ঠিক নাই। হাতের আঙ্গুল সব এক সমান, এক সমান। বলছিলাম ফেরেশতা চারজন। প্রথম ফেরেশতা জিব্রাইল। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জমিনের মধ্যে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আগেরকার জমানায় পিয়ন ছিল, পিয়ন বাড়ি বাড়ি চিঠি পাঠাইতো। প্রবাসে যে সকল সন্তানরা থাকতো, এই চিঠির খবর পেয়ে আবার চিঠি পাঠাইতো। আবার রেডিও ছিল, রেকর্ডিং। আপনাদের মনে হয় জানেন না, অনেক জানেন না। রেকর্ডিং ক্যাসেট, ক্যাসেট ছিল, পাঠাইতো বিভিন্ন অঞ্চলে মানুষ দিয়ে পিয়ন। এখন তো সংবাদ ইলেকট্রনিক, সেকেন্ডে মিনিটে খবর নেওয়া হয়। জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছে, মানে সংবাদ, শিরোনাম। আর মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে রিজিক দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহানি এখনো আছেন। কোন আসমানে? চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ কইলেন না? ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এক সেকেন্ডও তিনি দেরি করবেন না, আল্লাহর হুকুম মতো তিনি শুরু করে দিবেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আজরাইল আমিন, আমার নবী মৃত্যু হয় নাই, ওফাত হয়েছে। কি হয়েছে? কথা কন না, আপনারা কিচ্ছুই জানেন না, ওয়াদও শুনেন না। ওফাত হয়েছে। আমার মায়ার নবী, রহমতের নবী ওফাতের সময় 3 বার অনুমতি নিয়েছেন। কয়বার? জোরে কন না, আরো আস্তে কন, আরো জোরে। আর আমি আর আপনি মৃত্যু হলে একবারও জিজ্ঞাসা করবে না, করবে? আজরাইল কারো খালতো ভাই, কারো মামাতো ভাই? কথা কন। এই দুনিয়ার মানুষ, আজরাইল যখন আসবে সেকেন্ড নাই, মিনিট নাই, এই এলাকার মসজিদে ঘোষণা হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই দুনিয়ার মানুষ আসছে কা, যাবে কা, সঙ্গে কেউ যাবে না। এই বগুড়া জেলার ভাইয়েরা, পৃথিবীর কোন মানুষ আপনার আমার জন্য অপেক্ষা করে না। মসজিদে থাকা খাটটা অপেক্ষা হয়ে আছে। ঠিকই বলতে পারেন। পৃথিবীর কোন সুন্দর বধূ, কোন মা, কোন বোন, কোন বাবা, কোন আত্মীয় স্বজন কেউ কারোর জন্য অপেক্ষা করে না। মসজিদে 4 পায়া খাটটা আপনার আমার জন্য অপেক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, পানি ছিলেন সবাই? নোয়াখালীর কাহানি আপনারা কি কন? পানি। আমি চট্টগ্রাম গেছিলাম, গতকালকে কক্সবাজার প্রোগ্রাম ছিল। ওদের ভাষা বুঝি না, কি উত্তর দিব? কথা বললে শর্মে লজ্জায়। ওদের ভাষাই বুঝি না, কি কথা বলবো? চাইলে রেখো সোল, তেলে রেখো তৈল, নখাই শুনি, নখে বললাম, মানে কি বলে? আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এদিকে তো কিছু কথা বোঝা যায়, সিলেট আর কক্সবাজার, চট্টগ্রাম কিচ্ছু বোঝা যায় না। আপনারা আমার কথা বুঝেন? কথা বলেন, বুঝেন? ওরা কথা বলে, আমি শর্মে কিচ্ছু উত্তর দিই না, মানে আমি জানি না কি কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, এই যে পানি, এই পানিটা বাষ্প দিলে, গরম করলে, এই পানিটা যখন গরম করা হয়, ডিম হলো নরম। ডিম কি? জোরে কন না, আরো আস্তে কন। যে আর্জেন্টিনা ব্রাজিল হতো ভাই, আরে এমন কথা বলতে লুঙ্গি ফিন্ডাকে খুলে দেবেন না। প্রিয় ভাইয়েরা, এই যে ডিমটা নরম,
এই গরম পানি ডিমটাকে শক্ত করে, আর এই যে আলুটা হলো শক্ত, কি কামড় দিলে কাঁচা আলু দাঁতে কুলাবে না, এই আলুটা নরম হয়ে যায়। কি হয়? কথা বলেন না আপনারা? ওই যে ভাইরাস শিশু দাঁড়িয়ে আছে এখানে, প্রিয় ভাইয়েরা আমার, এই গরম পানি আলুটাকে নরম করে আর ডিমটাকে শক্ত করে। নিয়ামত কার? বাতাস কার নিয়ামত? যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দিত, দুনিয়ার মানুষ সব নিহত। ঠিক না? বৈজ্ঞানিক রিসার্চ করেছে, দৈনিক একটা মানুষ 6 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। আল্লাহু আকবার। এই যে গাছ আশহাদাতু আইয়াম, এই গাছগুলো আমাদেরকে অক্সিজেন দেয়, বাতাস অক্সিজেন দেয়। আল্লাহ পাক বলেন, হাবিব যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দিতাম, দুনিয়ার কোনো বাঁচার ক্ষমতা ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, জমিন থেকে আসমানে 30 লক্ষ মাইল সূর্যটা দূরে। আল্লাহু আকবার। কয় লক্ষ মাইল? 2 জন 3 জন বলতে পারে, আর কেউ জানে না। কয় লক্ষ মাইল অনুভব করা যায় ঢাকা, এই যে দিনাজপুর, শেরপুর, বগুড়া, এই যে চাঁপাইনবাবগঞ্জ, এই পাশে কোন জেলা জানি না, দেখা যায় ওই রংপুর, ওই এলাকায় গেলে সূর্যটা মনে ধরা যাবে, যায় না? অনুভব করা যায়। এই যে আসমানটা গোলাকার, ওই জেলায় গেলে মনে হয় আসমানটা ধরা যাবে, কখনোই সম্ভব না। ঠিক কিনা? সম্ভব? النجم والشجر يسجدان। হে দুনিয়ার গোলাম, শুধু আমরা আল্লাহকে সিজদা করি না, চন্দ্র সূর্য পর্যন্ত আমার রবকে সিজদা করে, কিন্তু মানুষ হয়ে করি না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান সমাজের ঘুরে। কথা কন না? জিন শয়তানের চেয়েও আমরা মানুষ শয়তান ভয়ঙ্কর বেশি। ভিতরে একটা, বাহিরে, সামনে ঠিক, পিছনে গেলে বেঠিক, সামনে সব ঠিক। হুজুর বলা আমি ভালা, একটু পরে দেখেন না হুজুর কি কইছে, আছে না নাই? মুনাফিকের আলামত 3টি। কয়টি? আপনারা মনে রাগ করেন, রাগ করলে আমার কিছু আসা যায় না। মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর হলো কথায় কথায় মিথ্যা বলে। আমার যারা হাজী সাহেব মিথ্যা কয় 100 বার। আমার যারা হজ করে আইছি, রহিম মিয়ার আতাল ঠেললে কেমনে 2 হাত বাড়াইব চিন্তা করে, আসেনি? আমার যারা মসজিদের সভাপতি, হুজুরের গুতাগুতি সমাজে আসেনি? আসেন এরকম? মসজিদে হুজুরের বেতন 5,000, কথা কয়ে 10,000 টাকা, যার নাই গতি হেই করি ইমামতি। মনে হয় রাগ করেন? হুজুরের বেতন দেয় 5,000, হিসাব নেই 10,000। এরে দুনিয়ার গোলাম, মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর আমানত খেয়ানত করে। আপনি 10 কেজি বগুড়া জেলা থেকে দুধ কিনে আনলেন, যদি 1 কেজি পানি দেন, দুধ হারাম না হালাল? জোরে কন না। তো এটা কি আপনার হালাল হইল? হারাম। আমানত শেষ। আমানত কি? 100 কেজি দুধ, 1 কেজি মানুষ, 1 ফুটা সোনা। কয় ফুটা? শুধু 1 ফুটা ফুরাই কাজ হবে? আর হলো ওয়াদা ভঙ্গ করা। মাহফিলে ময়দানে এত টাকা দিব মারহাবা, চাইতে গেলে আবার দেওয়ান লাগবে, আছে না নাই? যেটা নামের জন্য লেখি যায় 20,000 টাকা দিতে গেলে আর নাই, আছে না? এই ধরনের আমাদের দান করার দরকার। আপনি যাইতে পারবেন না বন্ধুর লগে, আত্মীয় স্বজনের লগে, ওয়াদা কি দরকার? ওয়াদা দিয়া ওয়াদা ভাঙ্গা, এটা হলো মুনাফিকের আলামত। কয়টি? 1 নম্বর ওয়াদা ভঙ্গ করা, 2 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা, 3 নম্বর আমানতকে। প্রিয় ভাইয়েরা আমার, ওমর, হযরত ওমর মক্কার প্রেসিডেন্ট,
তার ছেলের জন্য একটা ভালো পাত্রী খোঁজে। কি খোঁজে? কথা কন না। এখন যুবক ভাইরা চায় মোড়া তাজা উসালাম্বা। হেই ভাই, মোড়া তাজা দিয়ে পানি খাওয়া যায় না, দিনদার হতে হবে। কি কয় বাবা, এই মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আমার সাথে সম্পর্ক রূপবান, যদি মেয়েকে বিয়ে না করতে গেলে আমি বোতল খামো। কইনি এরকম সন্তানের জানাজা সমাজে দরকার। কুখ্যাত সন্তান দুনিয়াতে জীবিত অবস্থা হত্যা করা, ঠিক কিনা? যে সন্তান বাবা মায়ের অবাধ্য, ওই সন্তান আমরা সমাজে চাই। রাগ করেন যুবক বেড়ে মনে ফুটি ফুটি রাগ। প্রিয় ভাইয়েরা, আজ দেখা যায় বিভিন্ন পার্কের ভিতরে নোংরামি বেশি। আমার মেয়ে যায় কলেজে, আরেক ছেলের লাগে ফারকি মারে। আপনাকে মেয়ে এরকম আসেনি? আমার বোনের বোরকাও ঠিক, মুজাও ঠিক, মেকআপও ঠিক, দেখা যায় ভয় পেন্ডে স্বামী বানায় ফেলা। এর দুনিয়ার গোলাম। আমার বোন বোরকাও ঠিক, জামাও ঠিক, পর্দাও ঠিক, কিন্তু দেখা যায় যখন হুজুর বাড়ির গাড়ির হুজুর আসে, হুজুর দেখলে পর্দা দেয়, আর যুবক ভাই সবুজ ভাই দেখলে পর্দা উঠে এলায়। রহিম ভাই কেমন আছো? আছে না নাই? নারীদের জন্য হলো পর্দা ফরজ। কি? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিস হারাম দেখি অন্য লেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ওমর ফারুক যখন মক্কার প্রেসিডেন্ট, একটা গরিব মহিলা তার ঘরের ভিতরে, তারা দুধ বিক্রি করে বাজারের ভিতরে, যখন রাতের ভিতরে মা মেয়েকে বলল, হে মেয়ে শুনে নাও, আমরা যদি দৈনিক দুধ বিক্রি করি, যদি পানি কিছু দিতে পারি, তাহলে আমরা দিন দিন বড় লোক হব। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, হযরত উমর, রাগ করেন মানুষ নাকি ওয়াজ করুন ভাই, আমার নিজে ভালো লাগে না। হে হযরত উমর, মক্কার প্রেসিডেন্ট, তার ছেলের জন্য একটা ভালো নারী, পদ্মাশীল নারী। আর সমাজে চায় মেয়েটা নামাজিনী, পদ্মাশীলী, মা কেমন বাবা কেমন, আর যুবক ভাইরা চায় উসালাম বা তাজা হাতি। কথা কন না? মায় চায় পদ্মা নিশি, বাবা চায় কোরআন তেলাওয়াত আর ভালো মন্দ। কয় মাইয়া প্রেম করলে করুক, আরেকজনের লগে বিয়ে হোক, ওই ঘরের থেকে আমি হিজরত করে নিয়ে আসবো। আছেন এরকম? কথা কন না? বহুত আছে। এমনও আছে আমার শাশি আবার ভাতিজার লগে ফরকিয়া হিজরত করে। আছে না নাই? ইসলাম যেটা হারাম করে, জাহেলিয়ার মতো এটা তারা জায়েজ করে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর মক্কার প্রেসিডেন্ট রাতে বলে, মা যদি আমরা কিছু দুধে পানি দিই, তাহলে দিন দিন বড় লোক হব। মা মেয়েকে বলে, মা দুনিয়ার কেউ নাও দেখলি উমরের রব দেখে। লিল্লাহি তাকবীর।